আমার এত ব্যয়বহুল ট্রিটমেন্ট যেটা আমি পাচ্ছি না। বর্তমান যে সরকার আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তার কাছে আমার চাওয়া আমি যেন সরকারিভাবে একটু অনুদান পাই, পেয়ে আমি যেন আমার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারি। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যুক্ত আছি সাতক্ষীরা জেলা শহরের সাবেক অ্যাথলেটিক জাতীয় পর্যায়ের খেলোয়াড়, 70 দশকের যিনি মাঠ খাপিয়েছেন জাতীয় পর্যায়ে, তিনি হচ্ছেন কাজী সেতারা কামাল। তো আপনাকে এসআইটিভির পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। তো আপনি যদি বলতেন যে আসলে খেলার জীবনে কবে থেকে ঢোকা এবং খেলার সাথে কি কি খেলেছেন এবং কত সাল থেকে কত সাল খেলেছেন, যদি আপনার মতো করে বলে রাখেন। আমি 1972 সালে প্রথমেই শিশু ক্রীড়াবিদ হিসাবে খেলা শুরু করি। তারপরে আস্তে আস্তে স্কুল পর্যায়ে খেলা শুরু করি। 72-এর পর থেকেই শুরু হয় জাতীয় খুলনা জেলা, খুলনা বিভাগ, পরপর 4বার হলো চ্যাম্পিয়ন। খুলনা জেলা, খুলনা বিভাগ, পরপর 4বার চ্যাম্পিয়ন। তারপরে থেকে জাতীয় পর্যায়ে চলে যায়, ন্যাশনাল খেলতে ঢাকাতে। 1973 সাল, তখন স্কুল পর্যায়ে প্রথম ঢাকায় যায়। এই সাতক্ষীরা জেলা থেকে প্রথম চ্যাম্পিয়ন হয় ইন্টার স্কুল। ফুটবল দিয়ে না, অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্সের প্লেয়ার। শর্টপুট, ডিসকাস, জ্যাভলিন, 100 মিটার, 200 মিটার এইগুলো খেলতাম। লং জাম্প, হাই জাম্প স্কুল পর্যায়ে। তারপরে 1976-এ জাতীয় পর্যায়ে যশোরে খেলা হয়। ওখানে প্রথম জাতীয় পর্যায়ে আর কি অংশগ্রহণ করে ওখানে প্লেস পায় আর কি শর্টপুটে। কত সালে এটা? 76 সাল আর কি প্রথম ন্যাশনাল শুরু আমার। তারপর থেকে খেলা চলেই যাচ্ছে জাতীয় পর্যায়ে। পরপর 6বার শর্টপুটে রেকর্ড, আর জ্যাভলিনে 2বার জাতীয় রেকর্ড আর কি। বঙ্গবন্ধু ক্রীড়া পরিষদ ঢাকা স্টেডিয়াম, ওখানে আর কি জাতীয় পর্যায়ে আমাদের খেলা হয়। বিভিন্ন জায়গায় হয়েছে, ময়মনসিংহ, তারপরে চিটাগাং, জাতীয় খেলা বিভিন্ন জায়গায় হয়েছে। আর বর্তমানে তারপরে বিজিএমসি পরপর 13বার চ্যাম্পিয়ন আমি। 13বার একটা না? 13বার। অসাধারণ, 13বার একটা না একজন চ্যাম্পিয়ন হওয়া। হ্যাঁ, তারপরে বিজেএমসি 13বার চ্যাম্পিয়ন হওয়ার পরে তো এর ভিতরেই তো জাতীয় খেলা শুরু হয়। ওই জাতীয় মানে ন্যাশনাল খেলায় আপনার ওই পরপর রেকর্ড করতেই থাকি। তারপরে 1982 সালে বিয়ে শাদী হয়ে যায়, তখন একটু খেলা ডাউন হয়ে যায়, পরে আবার শুরু করি। তো আপনার শেষ কোথায় হলো আসলে খেলা? কত সালে শেষ হলো? আমি তো 70, 80, 90, 2003 পর্যন্ত আমি জাতীয় পর্যায়ে খেলাধুলো করে এসেছি। 2003 পর্যন্ত। আপনার কোনো অ্যাওয়ার্ড আসলে সেরকম কোনো? না, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছিলাম। শ্রেষ্ঠ ক্রীড়াবিদ। এখন আসলে আপনার জীবনযাপনটা আসলে? বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ। আমি 13 সাল থেকে ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য যাই 2020 সাল পর্যন্ত। 2020 সালে করোনার জন্য আর ইন্ডিয়াতে আর ট্রিটমেন্টে যাওয়া হয় নাই। তারপর থেকে সাতক্ষীরা সিবি হসপিটাল, ওখানে ট্রিটমেন্টে আছি বর্তমানে, ওখানেই ট্রিটমেন্ট করি এই আর কি। হাঁটুর প্রবলেম প্লাস রিসেন্টলি একটু হার্টেরও প্রবলেম হয়েছে। তো অসুস্থতার কারণে আমি সরকারিভাবে অ্যাপ্লাই করি, কিন্তু আমি কাগজ পেয়েছি 14 লাখ টাকার, কিন্তু আমি কোনো টাকা পয়সা পাই নাই। প্লেয়ারদের যে একটা অনুদান দেওয়া হয়, সে অনুদানটা আমি পাই নাই। অল্প পেয়েছি, কিন্তু 2বারই আমাকে দেওয়া হয়েছিল মন্ত্রণালয় থেকে কাগজ, কিন্তু আমাকে টাকা নেওয়ার জন্যে ঢাকায় আমি গিয়েছি টাকা নেওয়ার জন্য, কিন্তু কোনো টাকা পয়সা আমি পাই নাই। মানে আপনার নামে কাগজ আছে, টাকার সবকিছু সরঞ্জাম আছে, কিন্তু টাকাটা আপনি পাননি? অত্যন্ত দুঃখজনক। তা আপনারা এটা নিয়ে সরকারের সাথে কথা বলছেন কিনা আসলে, কোনো কর্মকর্তার সাথে, যে এই যে আপনাদের যে বিভ্রান্ত করে এই যে আপনাদের চিট করলো, তার প্রতিকারটা শেষ বেশ কি হলো? আমি প্রাইম মিনিস্টারের পিএর সাথে কথা বললে উনি বললেন যে এখন এটা স্থগিত আছে, পরে দেওয়া হবে।
তারপরে পরবর্তীতে আর যোগাযোগ করলেও কেউ ফোন ধরে না বা কেউ কথাও বলে নাই। তো আপনি টাকার কাগজ পাইছেন, সেই টাকার কাগজ পাওয়ার পরে টাকা পেলেন না, টাকা তো কেউ না উঠে নিতে পারে, এই যে টাকার কাগজ পেলেন। হ্যাঁ, কিন্তু কেউ যদি উঠে নিয়ে থাকে সেটা আমি জানতে পারবো না। মন্ত্রণালয় থেকে কে কি করেছে, এক সচিবের সাথে কথা বললাম, সেই বলল যে দেওয়া হবে, কিন্তু আর দেওয়া হয় না। একবার না, পরপর দুইবার। এই 14 লক্ষ টাকা করে, 14 লক্ষ টাকা 18 লাখ আপনারা একবার। 18 লক্ষ একবার হ্যাঁ, আপনাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আসলে না, কোনো টাকা আমি পাই নাই। সরকারিভাবে কাগজ পেয়েছি কিন্তু টাকা পাই নাই। দেশের জন্য অনেক কিছু দিয়েছেন, আর দেশের আপনার এই যে দেশ আপনাকে এই যে একটা চিট এক প্রকার, যদি আমি যদি ভুল না করি, যদি আপনার ভাষ্য মতে যে টাকাটা আসলে কাগজ দিল, টাকা পেয়েছেন, এই টাকাটা আপনার কাগজ সকলে তো টাকার ওটা মানে রিসিভ কপি মনে হয় সেটা, না কি মনে হয় আপনার? না, এখন মন্ত্রণালয় থেকে যে সরকারিভাবে যে কাগজটা দেওয়া হয় অনুদান হিসাবে, সেটাই পেয়েছিলাম। কিন্তু ঢাকায় যে যোগাযোগ করলে ওনারা বলেন যে না, আপনি পরে আসেন। দেশের জন্য আপনি খেলতে খেলতে অসুস্থ। জি, বর্তমানে অনেক অসুস্থ। এখন আসলে বর্তমান সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন দেশের যে ক্রীড়াঙ্গনে, তাদের পাশে আপনার আসলে বলারটা কি আসলে? আপনি আপনি একজন খেলোয়াড়, ভবিষ্যতে আরো খেলোয়াড় হবে, আমাদের আফ্রিদা খন্দকার আছে, তিনি ন্যাশনাল ক্যাপ্টেন, আরো অনেকে আছেন। তো আজকের আপনার যদি এই দুর্দশা হয়, আসলে এখান থেকে আসলে মেসেজটা কি যাবে মানুষের কাছে? আপনার টাকার কাগজ দিল, টাকা দিল না। আমি আশা করব ভবিষ্যতে যদি কোনো প্লেয়ার তো অসুস্থ যদি হয়, তাদেরকে যেন অনুদানের ব্যবস্থা করা হয়। আমি যে অনুদানটা পেলাম না, এরকম আমার মতো কেউ যেন ফাঁকিতে না পড়ে। প্লেয়ারদের একটা ক্রীড়াবিদ তৈরি হতে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। অনেক মাঠে দুই দুই সকাল, আমরা যেমন সকালে 2 ঘন্টা প্র্যাকটিস করেছি, বিকালেও 2 ঘন্টা প্র্যাকটিস করেছি। অত্যাধিক পরিশ্রম করে তারপরে একটা প্লেয়ার তৈরি হয়, এমনি এমনি প্লেয়ার তৈরি হয় না। তার বাসা থেকে অনেক হেল্প দরকার হয়, তারপরে ফেডারেশন থেকে হেল্পের দরকার হয়। যাই হোক, আমি একটা ক্রীড়াবিদ হিসেবে বলবো, যখন আমাদের রিটায়ার্ড যখন আমরা হয়ে যাই, যখন আমাদের একটু বয়স হয়ে গেল, তখন এই যে অসুস্থতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরার থেকে সরকারিভাবে যদি একটা অনুদানের ব্যবস্থা করে প্রতি বছর, কারণ একটা অসুস্থ প্লেয়ারের প্রচুর এই ওষুধের প্রয়োজন হয়, ডাক্তারের প্রয়োজন হয়, যেটা আমাদের পক্ষে পারিবারিকভাবে ব্যয়, সেটা ব্যয় করা সম্ভব না। কারণ আমার 2টা হাঁটু নষ্ট, প্লাস মাজা, জাভলিন থ্রো করতে গিয়ে পড়ে গিয়ে মাজা ভাঙা, একটা হাড়ের পরে হাড় ওঠা। এখন ট্রিটমেন্টের করতে গেলে, আবার রিসেন্টলি একটু হার্টের প্রবলেম করতে গেলে অনেক ব্যয়বহুল, যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যয় করতে পারবো না। আমি অনেকবার অনেক অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনোভাবেই বড় অঙ্কের কোনো আমি অনুদান পাই নাই। তো এতক্ষণ কথা বলছিলেন আপনাদের সামনে তিনি যে কথাগুলো বললেন আসলে হৃদয় বিদারক, যে একটা মানুষের সম্মানী কিংবা অনুদান টাকাটা দেয়, মানুষ আনন্দে থাকে, সেই টাকা যদি না পায় তখন দুঃখের শেষ থাকে না। একজন খেলোয়াড়ের শেষ পরিণতি হয় অসুস্থ, ঠিক সরকার কিন্তু তখনই দেখবেন যে আসলে আমার কোন প্লেয়ারটা যারা দেশের জন্য খেলেছেন তাদের আসলে খোঁজখবর নেওয়ার। আমরা প্রত্যাশা করি এই ভিডিওর মাধ্যমে যারা দেশের ক্রীড়াবিদ, যারা ক্রীড়া সংগঠক, রাষ্ট্রীয় পর্যায়ে তারা অবশ্যই এই বিষয়টি অবগত হবেন এবং দেখবেন। আমরা চাই না এমন একজন সেতারা বেগম, সেতারা জামান, সেতারা কামাল তিনি হারিয়ে যাক। তিনি উদ্বোধন কর্মকর্তার কাছে কষ্টের নিঃশ্বাসটা যেন না ফেলে, আমরা সেই প্রত্যাশা করি। সকলে ভালো থাকবেন। আপনি শেষ মুহূর্তে অন্তত যারা দেখবেন এই ভিডিওটি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অনেক খেলোয়াড়রা দেখবেন, অনেক ক্রীড়া সংগঠকরা দেখবেন, অনেক শুভাকাঙ্ক্ষীরা দেখবেন, তাহলে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত ক্রীড়াবিদরা বর্তমানে খেলাধুলা করছে, তারা যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে, আরো অনেক উপরে উঠতে পারে, দেশের বাইরে বিদেশে যেন দেশের সম্মানটা রেখে আসতে পারে, সেই আশা করি। আর শেষ, আমার 105টা গোল্ড টোটাল আমি এ পর্যন্ত পেয়েছি। 105টা গোল্ড মেডেল, এই ইন্টার স্কুল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বিজেএমসি খেলেছি তো অনেক বছর। এটা আমার তো মনে হয় যে একটা রেকর্ড সৃষ্টি করেছেন মনে হয়, যদি আমি ভুল না বলি। যেহেতু একজন প্রমিলা খেলোয়াড় এভাবে এতগুলো গোল্ড মেডেলিস্ট, আসলে আমার তো অন্তত এই ক্ষুদ্র জীবনে জানা নাই। আপনার আছে কিনা সেটা আপনি জানেন।
কিন্তু আমরা আসলেই মর্মাহত যে আসলে আপনি অসুস্থ, এই অসুস্থতার মধ্যে আপনি জীবনযাপন করছেন। এর আগে 14 লক্ষ টাকা, একবার 18 লক্ষ টাকা কাগজ পেয়েছেন। দুইবার তো আসলে বন্ধ হতে পারে না। একবার বন্ধ হতে পারে যে বন্ধ হয়েছে টাকা দেয়নি, কিন্তু দুইবার এই কাজটি করেছে আপনার সাথে। এটা আমরা আসলে দুঃখজনক, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টি নজরে আনবেন। আমরা কিন্তু কথা বলছি একজন বর্ষিয়ান খেলোয়াড়, গোল্ড মেডেলিস্ট বলছিলেন কতগুলো যেন সেটি 105। 105টি, নজিরবিহীন। আমি সকলের কাছে বলবো ঠিক এমন সে তারা যেন আর ঝরে না যায়, অসুস্থ না থাকে, সকলে সেই দৃষ্টি রাখবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। বর্তমানে আমার যে অবস্থা, দেশের যে অবস্থা, যাই হোক, আমার এত ব্যয়বহুল ট্রিটমেন্ট এটা আমি পাচ্ছি না। বর্তমান যে সরকার আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তার কাছে আমার চাওয়া আমি যেন সরকারিভাবে একটু অনুদান পাই, পেয়ে আমি যেন আমার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারি। অন্য কারো কাছে যেন আমার হাত পাতা না লাগে। আমি সরকারিভাবে একটা অনুদান, যেন বড় অঙ্কের একটা অনুদান চাই, যাতে আমি দেশে হোক, দেশের বাইরে হোক, যে কোনো জায়গায় গিয়ে আমার ট্রিটমেন্টটা আমি চালিয়ে যেতে পারি। ঠিক আমরাও সে কামনা করি। বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, সকলের কাছে এই খবরটা পৌঁছাক। একটু সুদৃষ্টি হবে সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।